নর্থ বেঙ্গলের আজকে শেষ দিন, আবার সেই ব্যস্ত জীবনে ফিরে যাবার পালা। এখানে এসে অনেক খারাপ জিনিসকে ওভারকাম করে ভালো জিনিস শিখতে পেরেছি, আর আমার সাথে আমি অনেক কিছু নিয়ে বাড়ি ফিরছি। ভালোবাসা, ভালো খাবার, ভালো ভিউ, সুন্দর নেচার, ভালো ওয়েদার উপভোগ করা, সুন্দর সন্ধ্যের মুহূর্ত, সকলের সাথে হাসিখুশি করে রাত কাটিয়ে দেওয়া, আরও কত কি। গুড মর্নিং। আজকে লাস্ট ডে নাইট নয়, আজকে আমরা সাইট সিন করতে শিলিগুড়ির দিকে বেরিয়ে যাব। আজকে আমাদের ট্রেন রয়েছে ইভিনিংয়ে 8টার দিকে। সো সকাল উঠিনি আজকে আমরা বলেই দিয়েছিলাম যে একটু ভালো মতো ঘুমিয়ে উঠবো। তো আজকে আমরা উঠেছি প্রায় 8টা সাড়ে 8টা নাগাদ। উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি খুব ভালোভাবে। এখন আমি ছাতু খাবো। পাহাড় হোক যেখানেই হোক, ছাতু আমি ছাড়বো না। যেখানেই আমি যাই না কেন, আমি ছাতু খাবো মর্নিংয়ে। আমি এখানে যে কদিন ছিলাম সে কদিন আমি মর্নিংয়ে ছাতু খেয়েছি। আমি হেভি কোনো অয়েলি খাবারই খাইনি, লুচি পুরি পরোটা ম্যাগি কিচ্ছু খাইনি। প্রথম পাহাড়ে যখন আসতাম তখন পাহাড়ের ম্যাগিটাকে খেতাম, কারণ পাহাড়ের ম্যাগি খাওয়ার খুব ইচ্ছে ছিল, জানেন ম্যাগি এটা কীভাবে বানায়। সো সব খাওয়া হয়ে গেছে। সেফালিও খেয়ে নিয়েছি আমি, যেটা আমি গ্যাংটকে খুব মিস করেছিলাম, তো ওটাও খেয়ে নিয়েছি আমি। সো এখন আমি নিচে যাবো, এর মধ্যে একটু জল দেবো, আমাদের রুমে জল নেই, জল নেবো আর নুন নেবো। এই যে সুন্দর ভিউ, তার সাথে এই যে এক গ্লাস ছাতু গুলবো। আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, আর বেরোনোটা খুবই বাজে দিনটা। ভাই পড়ে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, জাস্ট পা ঘোরাতে পারছি না, আমি লক হয়ে গেছে পুরো ওই জায়গাটা, পারছি না। বাট লেগে গেল আজকে আমার ঘোরার, মারাত্মক পেন করছি, জাস্ট নেওয়া যাচ্ছে না। অভিকে মিস করছি এবার, অভিকে মিস করছি, ওয়ান সেকেন্ড অভিকে মিস করছি। ও গড, সত্যি আই মিস হিম ব্যাডলি। ও মারাত্মক লেগেছে। হেঁটে চেষ্টা করছি পাটাকে ঠিক করার, কারণ চায় বাগানে যাব, উঁচু নিচু রাস্তা, আমি কোনো মতেই চাই না যাওয়াটা বাজে হোক। যাই হোক, কি বাজে দিনটা, মিডিল থেকে যাচ্ছে, সকাল থেকে বেশ ভালো গেছিলো। ও গড, পাচ্ছি না, ব্যথা করছে। সো আমাদের লাগেজ ফাগেজ সব তোলা হয়ে গেছে, আর 2-3 জনের বেরোনো বাকি, ওরা এখনও রেডি হচ্ছে আই গেস। এবার আমরা উঠবো গাড়িতে। এখান থেকে আমরা যাব চা বাগানটার নাম মনে পড়ছে না, সামথিং কি একটা যেন বলেছিল, ভুলে গেছি। টাটা টাটা। সত্যি কথা বলতে খুব মিস করব এখানের নেচার, এখানের ভিউ, এত সুন্দর গ্রিন সিনারি, এখানের মানুষজনদের। 4টে দিন কিভাবে চোখের নিমেষে কেটে গেল বুঝতেই পারলাম না। যাওয়ার সময় আমরা যে হোমস্টেতে থেকেছিলাম সেখানের মিষ্টি মিষ্টি কিছু মানুষ আমাদেরকে এইভাবে বিদায় জানিয়েছিল। সত্যি কত ভালোবাসতে পারে ওরা অচেনা মানুষদের, আমি সেটাই দেখলাম। ফেরার পথে আমরা গোপালধারা টি স্টেট হয়ে দেন মিরিক হয়ে শিলিগুড়িতে যাব। শিলিগুড়ি থেকে আমাদের রাতের ট্রেন। তার আগে গোপালধারা টি স্টেটে নেমে এই সুন্দর একটা মিষ্টি বন্ধুর সাথে আলাপ হয়ে গেল। ওকে দেখে অনেকেই হিংস্র বলছিল ঠিকই, আর আমাকে অ্যাওয়্যার করছিল যে ওর গায়ে হাত দিও না, কামড়ে দেবে, কিন্তু ওর লেজ নাড়া দেখে আমি নিজেকে আটকেই রাখতে পারলাম না ওকে আদর করা থেকে। ভয়ে একটু আদর করার পর আর বেশি গা মাখামাখি না করে চলে আসলাম দোকানের ভেতরে। এই টি শপটি গোপালধারা টি স্টেটের সামনেই রয়েছে, খুবই ফেমাস, আর এখান থেকেই আমি বাড়ির জন্য চা পাতা নিয়ে এসেছিলাম। আমি 2 ধরনের চা পাতা নিয়েছি, একটা হচ্ছে খোলা ওপেন পাতা, যেটা জলে দিলেই খুলে যায়, ওটা জাস্ট র চায়ের জন্য, ওটা দিয়ে দুধ চা খাওয়া যাবে না। আর একটা পাতা নিয়েছিলাম, সেটা হচ্ছে অনলি দুধ চায়ের জন্য, ওটা আবার র চা করে খাওয়া যাবে না। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, এই চা পাতাগুলো সত্যি অসাধারণ। উনি যখন গরম জলে চা পাতাগুলো দিচ্ছিল, ওখানে এত সুন্দর গন্ধ চারিদিকে ছড়িয়ে গেছিল, ভাবতেই পারবে না। আর আমরা টেস্ট করেও দেখলাম, টোটালি ডিফারেন্ট খেতে। নর্মালি কলকাতায় মানুষজন যেরকম র চা বানায় আদা দিয়ে দেন চিনি দিয়ে, এটা কিন্তু ওর থেকে সম্পূর্ণ আলাদা টেস্ট করে, একদম র চা।
অরিজিনাল। আর এটার একটা নিয়ম রয়েছে যেটা আমি ওখানে গিয়ে জানতে পারলাম। আমরা নর্মালি গরম জলে চা পাতা দিয়ে ফোটাই, তারপরে যে চিনি খায় তার জন্য চিনি দিই, নাহলে চিনি দিই না। কিন্তু এই চা পাতা বানানোর আলাদাই প্রসেস আছে। প্রথমে জল গরম করতে বসাতে দেওয়া হবে। জলটা যখন ফুটবে তখন গ্যাস অফ করে দিয়ে তার মধ্যে চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। 1 মিনিটের মধ্যে র চা রেডি। তোমরা চাইলে 30 থেকে 40 সেকেন্ডও ওয়েট করতে পারো। আর মনে রাখতে হবে এটা কিন্তু র চা পাতা, তাই বেশি পরিমাণে ইউজ করলে টেস্ট একদম তিতো হয়ে যেতে পারে। যারা খুব কড়া লিকার চা খেতে ভালোবাসো তাদের জন্য এটা তো বেস্ট। আর যারা একদম লাইট ইয়েলো গোল্ডেন কালারের লিকার চা খেতে ভালোবাসো তারা একদম কম পরিমাণে চা পাতা ইউজ করবে। গোপালধারা টি শপের নিচেই এই রেস্টুরেন্টটা ছিল যেখানে আমরা লাঞ্চ করে নিই। অ্যান্ড এটা বলতেই হবে ওখানের খাবার অসাধারণ। গাড়িতে আসার পথে এই পুচকুটার সাথে দেখা হয়ে যায় যে খুব রেগেছিল। কেনা হয়ে গেছে, বাট অনেস্টলি সেই আমার পায়ের অবস্থা না খুবই খারাপ গাইস। লাইক খুবই কষ্ট হচ্ছে আমার, খুবই কষ্ট হচ্ছে। আর দাদার জন্য ওয়াই নিয়েছি, বৌদির জন্য তিতোরা নিয়েছি। কারণ বৌদি বলছিল ওই খাট্টা খাট্টা যে এখানে পিকলগুলো পাওয়া যায় না, ওগুলো আমি তো অনেক খুঁজলাম, তেঁতুল পেলাম না, বাট নিয়েছি দুটো জিনিস, ফ্লেভার দুটো আলাদা ধরনের পিকল। আই হোপ বৌদির ভালো লেগে যাবে। অ্যান্ড চিকেন ওয়াই নিয়েছি, কজ আমাদের ওখানে তো পাওয়া যায় না। দুটো নিয়েছি কজ আমার খুব একটা পছন্দের নয়, দুটোই দাদাকে দিয়ে দেবো, দুটোই ও খেয়ে নেবে। অ্যান্ড এটা হচ্ছে গোপালধারা টি স্টেট। এখান থেকেই আমি চা পাতা নিয়েছি বৌদির জন্য আর অভির জন্য। ওটার খুব ইচ্ছে ছিল, বাট আমার পায়ের যা অবস্থা না গাইস, আমি উঁচু নিচু জায়গাতে পা রাখতেই পারছি না। উঠবো কি? ফটো তোলার ইচ্ছে ছিল, এড্রেসে কোনো ফটোও নেই আমার, আমি হাঁটতেও পারছি না। আফটার ডিলিশিয়াস লাঞ্চ আমরা রওনা দিলাম মিরিক হয়ে শিলিগুড়ির পথে। আর মাঝপথে হয়ে গেল আমাদের সাথে বিরাট বড় একটা ব্লান্ডার। এই হোল ট্রিপে আমরা বড়সড় একটা ভুল করে ফেলেছিলাম, সেটা হচ্ছে ড্রাইভারকে সম্পূর্ণ টাকা প্রথমেই দিয়ে দিয়েছিলাম। আর এই ইম্পর্টেন্ট টিপসটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। কোনো ট্রাভেল এজেন্সি বা ড্রাইভারের সাথে আলাদাভাবে বুকিং করে গেলে কখনোই 3-4 দিনের প্ল্যানের পুরো টাকা প্রথমেই দেবে না বা মাঝখানেও দেবে না। একদম শেষ দিন অবধি অপেক্ষা করবে যতক্ষণ না তোমাদের স্টেশনে ড্রপ করছে ড্রাইভার। আমরা শেষ দিন শিলিগুড়ির স্টেশনে ড্রপ হওয়ার আগেই ওনাকে বাকি সম্পূর্ণ টাকা দিয়ে দিয়েছিলাম, যেটা আমাদের ভুল ছিল। উনি পুরো টাকাটা পাওয়ার পর ঢিলামি দেওয়া শুরু করে আর আমাদের মাঝ রাস্তায় নেমে যেতে হয়। ওনার গাড়ির চাকা খারাপ হয়ে গেছিল, যেটা আমরা 10 মিনিট অপেক্ষা করলে অনায়াসে উনি ঠিক করে ফেলতো আর উনি আমাদের স্টেশনে ড্রপ করতে পারতো। বাট উনি সেটা করেননি, উনি আমাদেরকে টোটোয় তুলে দিয়েছে। এবার যেহেতু উনি টোটোওয়ালার সাথে কথা বলে আমাদের টোটোয় তুলে দিয়েছিল, আমরা ভেবেছিলাম টোটোর টাকাটা উনিই দেবে। আর এটাই নিয়ম, কারণ আমরা বুকিং করেছিলাম একদম হোমস্টে থেকে আমাদের শিলিগুড়ি স্টেশনে ড্রপ করবে, আর সেই অনুযায়ী আমরা টাকা দিয়েছিলাম। আমরা যদি মাঝপথে নামি তাহলে মাঝপথ থেকে আমাদের শিলিগুড়ি স্টেশনে ড্রপ করার দায়িত্ব ড্রাইভারের। কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ টাকা পাওয়ার পর ড্রাইভার ক্যাজুয়াল হয়ে যায়, টোটো ভাড়াটাও আমাদেরই দিতে হয়। এক্সট্রা আমাদের আরও অনেক টাকা চলে গেছিলো, যেহেতু অনেক লাগেজ ছিল টোটো করে যাওয়ার জন্য, অনেক টাকা চলে গেছিলো। সে যাই হোক, ট্রিপ থাকবে আর ভুল হবে না এটা তো হতে পারে না। ছোটখাটো ট্রিপ থেকেই অনেক কিছু আমরা শিখবো, আর আমি চাইবো তোমরাও এই টিপসটা ফলো করো। এই দেখো, গল্প করতে করতে তোমাদের বলতেই ভুলে গেছি, আমি কিন্তু মাঝ রাস্তাতেই নেমে গেছিলাম, কারণ আমার বাড়ি দক্ষিণেশ্বর থেকে অনেকটাই কাছে। তাই আমি বাকিদের সাথে আর শিয়ালদা অবধি যাইনি, কারণ ওরা শিয়ালদা থেকে দমদম ক্যান্টনমেন্টে ট্রেন ধরবে ওদের বাড়ি স্টেশনের কাছে। কিন্তু আমার বাড়ি থেকে দক্ষিণেশ্বরটাই বেশি সুবিধা, তাই দক্ষিণেশ্বর থেকে আমরা একটা মেট্রো ধরলাম। মেট্রো ধরে ওখান থেকে একটা অটো নিয়ে আমি বাড়ি চলে আসলাম, কারণ আমি জানতাম দক্ষিণেশ্বর থেকে শিয়ালদা আরো 1 থেকে 1.5 ঘন্টা, শিয়ালদা থেকে দমদম ক্যান্টনমেন্ট 45 মিনিট, আর ওখান থেকে আবার একটা অটো ধরে আমরা বাড়ি। আর আমি মাত্র 20 মিনিটে বাড়ি চলে আসি। এটা কার? তুমি আমাকে দিয়েছিলে এটা। তাহলে আমার পায়ে আসলো কিভাবে? তুই পরে নিয়েছো। আমার পায়ে বেশি ভালো লাগছে না তোর 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 হাতে? খুলে নেবে, দেখো হিংসুটে। আমার ঘুরে আসা হয়ে গেছে, এবার তুই নিয়ে নে। অমনি নিয়ে নিল, অমনি নিয়ে নিল, এত হিংসিটি। দেখেছো দেখেছো? ওই দেখো, বাড়িতে এসে গেছি, এসে বুকুলের সাথে খেলছি। বুকুলি ভাল লাগছে না, কারণ মা নেই, মা গেছে তার নিজের গ্রামের বাড়িতে, শ্বশুর বাড়িতে। আজকে কি? আজকে পয়লা বৈশাখ, তো সবাইকে শুভ পয়লা বৈশাখ বলার আগে ও বেশ করে দিয়েছে। আজকে কি করতে হয় পয়লা বৈশাখের দিন? খেলতে হয়। হ্যাঁ, কি বললি যেন আজকে? নো কান্না না কি বললি? নো কান্না, নো ঝগড়া।
অনলি হাসি খুশি। হ্যাঁ, আবার পরে দেখা। বাড়িতে এসে মনের সাথে কিছুক্ষণ সময় কাটিয়েই মায়ের হাতে সুস্বাদু লাঞ্চ করে ফেলি। বাইরে যেখানেই খাই না কেন, ঘরের খাবার ইজ লাভ গাইস। বাই দ্য ওয়ে, আমার এই ট্রাভেলের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যারা এখন অব্দি দেখোনি কি করছো, পরপর দেখে নাও। টাটা।